এখন গীবতটা কিরকম, বা গীবত কোন কথাটা বললে গীবত হতে পারে, এটাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে যদি দেখেন, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে আরো সহজ করে আমাদের জন্য বুঝিয়ে দিয়ে গিয়েছেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মজলিসে বসা ছিলেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে, তোমরা কি জানো গীবত কি? তখন সাহাবীর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গীবত সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর রসুল সব থেকে বেশি ভালো জানেন। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমার এক ভাইয়ের ব্যাপারে অন্য এক ভাইয়ের কাছে বলা, যেটা শুনলে সেই ভাই কষ্ট পাবে, সেরকম একটি কথা বলা, সেটাই হচ্ছে গীবত। তখন সাহাবীর আরজ করলেন যে, আমি তার ব্যাপারে যে একটি গীবত করলাম, বা আমি যে তার ব্যাপারে একটি কথা বললাম, সেই কথাটি যদি সত্য হয়ে থাকে তাহলে কি হবে? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, সেটা যদি সত্য হয় তাহলেই তো তুমি গীবত করলা, আর যদি সেটা মিথ্যা হয় তাহলে তুমি তার উপরে মিথ্যা অপবাদ দিলা, যেটাও একটি গুনাহের শামিল, কবিরা গুনাহ। কোন ব্যক্তির নামে মিথ্যা অপবাদ দেওয়া, সেটা হচ্ছে একটি কবিরা গুনার শামিল, ঠিক কিনা? এইসব বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বারবার তাগিদ দিয়ে গিয়েছেন যে গীবত থেকে দূরে থাকতে হবে।